হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটি মজার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল। আমি এখানে তাজা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রান্না করব। এই রান্নাটা করতে কিন্তু খুবই ভালো লাগে এবং খেতেও কিন্তু খুব দারুণ হয়ে থাকে, খুব টেস্টি হয়ে থাকে এবং পরিবারের সকলেই কিন্তু এটা অনেকটা ভালোবেসে খেয়ে নেয়। কারণ তাজা পুঁইশাক দিয়ে একটি আলু দিয়ে সাথে যদি চিংড়ি মাছের হালকা ঝোল হয়, এতে করে কিন্তু রান্নাটা খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। এই রান্নাটা আমি একবার নয় বহুবার খেয়ে দেখেছি এবং ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাই যেহেতু আজকে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি এখানে অল্প কিছু পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে কেটে নিয়ে আসবো। আর এর সঙ্গে দিব ছোট কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু নদীর চিংড়ি মাছ, সেজন্য ভাবলাম তাজা পুঁইশাক দিয়ে তাজা মাছ যদি রান্না করা যায়, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তো দেখুন, আমি কিন্তু মাছগুলো, ছোট এবং বড় মাছগুলো অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবং সেই সঙ্গে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল এড করে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভালো করে হালকা করে ভেজে নিব। এতে করে কিন্তু পেঁয়াজ থেকে যে এক্সট্রা একটা কাঁচা গন্ধ বের হয়, এটা কিন্তু আর থাকবে না। এতে করে রান্নাটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর এখানে আছে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি অ্যাড করে এতে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে প্রথমে অল্প পরিমাণ পানি ইউজ করেছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন, আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে আমার মশলাটা ভালো করে হয়ে এসেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে নেব। মাছগুলো আমি এখানেই ভালো করে কষিয়ে নিব, যাতে তেল ঝাল মশলাটা মাছের সাথে একেবারেই কিন্তু কষানো হয়ে যায়। চিংড়ি মাছ থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বোঝা যাবে যে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এগুলো আমি এক পাশ করে এর মধ্যেই কিন্তু আমি শাকগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো চিংড়ি মাছের এই রান্নাটা কিন্তু সকলেই খেতে ভালোবাসে আশা করছি। আর এই রান্নাটা কিন্তু অনেকেই কিন্তু করে থাকে। আমরা নর্মালি কিন্তু যখন পুঁই শাকটা ভাজি করি, তখন কিন্তু সবসময় কিন্তু একই রকম খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, এতে করে কিন্তু খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর আমাদের রুচিটাও কিন্তু বেড়ে যায়। তো আমি কিন্তু মাছের সাথে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। শাকগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু ঘরোয়া রান্নাগুলো করে থাকি। বিভিন্ন গৃহিণীরা বিভিন্ন রান্নার নিয়ম অনুযায়ী কিন্তু এক এক ধরনের রান্নার হাত কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমি যেভাবে রান্নাটা করলাম, এভাবে করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দুর্দান্ত টেস্টি হয়ে থাকে আর কি রান্নাটা। আমি খেয়েছি এবং খেয়েই কিন্তু ভয়েসটা দিয়েছি, সেই সঙ্গে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি। এই কথাটা আমি প্রথমেও বলেছিলাম। তো আমি কিন্তু ভালো করে মশলার সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি মাত্র আলু ইউজ করেছি, খুব অল্প পরিমাণে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, রান্না থেকে কিন্তু এক্সট্রা জল আর কি, এক্সট্রা পানি বের হয়ে এসেছে।
আমি কিন্তু কোনো প্রকারের পানি এক্সট্রা ইউজ করিনি, শাক থেকে কিন্তু এই এক্সট্রা পানিটা বের হয়ে এসেছে। এই শাকের পানি থেকেই কিন্তু আমার রান্নাটা প্রায় 90% হয়ে যাবে। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। এখন আরেকটু ভালো করে রান্নাটা করে নিব, আর মশলাগুলো ভালো করে যাতে মিশে যায় সেজন্য একটু ভালো করে রান্না আর কি নাড়াচাড়া করে নিব। ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসবো রান্নার পর। এইটা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। মশলা যতটা দেখতে দারুণ হয়েছে তার চেয়ে খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল, সেই জন্য আমি কথাটা বারবার বললাম। যেহেতু দেশি চিংড়ি মাছ, সেই সঙ্গে তাজা পুঁই শাক। আশা করছি আজকের রেসিপিটি আপনার থেকে ভালো লাগবে। এতটা সময় জুড়ে রেসিপির সাথে